বেরিয়েছে যে একটু আগে যেটা বলছিলাম, শেষ যে বিধানসভা অধিবেশন হয়েছে আর আজকে যে বিধানসভা অধিবেশন, এর মাঝখানে এই সময়কালে যারা যারা বিশিষ্টজন মারা গিয়েছেন বা কখনো ট্রেন দুর্ঘটনা মারা গিয়েছেন, সেই সব মানুষদের উদ্দেশ্যে শোক পালন করা হবে। শোক পালন হয়ে যাওয়ার পর বিধানসভার অধ্যক্ষ অথবা পরিষদীয় মন্ত্রী তিনি উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবেন যাতে করে এই যে শপথ বাক্য পাঠ করার অনুষ্ঠান সেটা তিনি পরিচালনা করেন, এবং সেক্ষেত্রে বিধানসভার অধিবেশন কক্ষেই সেই শপথ বাক্য পাঠ হতে পারে, অথবা অধিবেশন কক্ষের বাইরে নওসার আলী কক্ষ আছে আরেকটি, সেখানেও এই দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করানো হতে পারে। এক্ষেত্রে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই বলেছিলেন যে যেহেতু অধ্যক্ষ বা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভা উপস্থিত থাকছেন, সেহেতু তিনি শপথ বাক্য পাঠ করাবেন না। কিন্তু রাজ্যপাল যেহেতু তাকেই অর্থাৎ উপাধ্যক্ষকেই মনোনীত করেছেন, সেক্ষেত্রে উপাধ্যক্ষ শপথ বাক্য পাঠ না করিয়ে যদি স্পিকার শতপ্রণোদিত হয়ে শপথ বাক্য পাঠ করান, সেক্ষেত্রে কিন্তু সাংবিধানিক একটা জটিলতা তৈরি হতে পারে। সে কথা মাথায় রেখেই উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে এটা মানানো হবে। আজকে যখন কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয় সেই সময় তাকে অনেকবার করে অনুরোধ করা হয়েছে যে আপনি শপথ বাক্য পাঠ করিয়ে দিন, সেটাই আবার বিধানসভার অধিবেশন কক্ষে অথবা সেখানে বলার পরে তারপরে সর্বশেষ যেটা খবর তাতে মনে করা হচ্ছে উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় তিনি এই দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করাবেন, এবং রিয়াদ হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই ইতিমধ্যে বিধানসভায় পৌঁছে গিয়েছেন। প্রাথমিক তাদের যে রিয়াকশন তাতে তারা বলেছেন যে অবশেষে এই জিনিসটা হচ্ছে, এতে তারা খুশি, তারা সকলকে ধন্যবাদ জানাচ্ছেন। একদিকে যেমন বিধানসভার স্পিকার সহ পরিষদীয় দলের যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, উল্টো দিকে রাজ্যপালকেও তারা ধন্যবাদ জানাচ্ছেন যে অবশেষে রাজ্যপাল এই শপথ বাক্য পাঠ করানোর জটিলতা চলছিল সেটার অবসানে তিনি অন্তত চিঠি দিয়েছেন। এখানে তোমাকে একটা জিনিস বলে রাখি, এর আগে যখন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল, সেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পরে বাবুল সুপ্রিয় জয়ী হওয়ার পরে এক অনুরূপ একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথমে উপাধ্যক্ষকে রাজ্যপাল মনোনীত করেছিলেন, উপাধ্যক্ষ তিনি তার অপরাগতার কথা জানান, তারপরে আবার রাজ্যপাল অধ্যক্ষকে মনোনীত করেন এবং শেষমেশ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়র শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে যখন এখনো পর্যন্ত অধ্যক্ষকে মনোনীত করার কোনো রকম কোনো চিঠি বিধানসভায় এসে পৌঁছায়নি এবং উপাধ্যক্ষকে মনোনীত করার যে চিঠি গতকাল এসছে সেটাতেই স্ট্যান্ড রয়েছে রাজভবন, ফলে উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় দুটোর পরে যখন বিশেষ অধিবেশন শুরু হবে তারপরে এই শপথ বাক্য পাঠ করাবেন দুই জয়ী উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যিনি বরানগর কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করেছেন এবং রিয়াদ হোসেন সরকার যিনি ভগবানগড় কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করেছেন, তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে বিধানসভার সদস্য হিসেবে তাদের যে কাজ সেই কাজটা তারা শুরু করতে পারবেন। ইতিমধ্যেই যদিও তারা বিধায়ক হিসেবে তাদের কাজ করতে পারছেন, কিন্তু 4 তারিখ অর্থাৎ গত মাসের 4 তারিখ জয়ী হওয়ার সার্টিফিকেট পাওয়ার পরেও এই বিধানসভার সদস্য হতে পারছিলেন না তারা, কারণ আইন এবং নীতি অনুযায়ী বিধানসভার সদস্য হতে গেলে শুধুমাত্র নির্বাচনে জয়ী হলেই হবে না, তার সঙ্গে সঙ্গে এখানে এসে তাকে শপথ বাক্য পাঠ করাতে হয়। সেটা বিধানসভা হতে পারে অথবা রাজভবন হতে পারে। এই রাজভবন হবে না বিধানসভা হবে এই নিয়ে টানাপোড়েন গত 1 মাসের বেশি সময় ধরে চলেছিল। অবশেষে সেটার অবসান হয়েছে, আর কিছুক্ষণ পরে বেলা 2টোর পরের সময় এই দুই বিধায়ক বিধানসভার সদস্য হিসেবে শপথ নিতে পারবেন। প্রবীণ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সঞ্জু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে। বিয়ে কমিটির বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন। দুপুর 2টোয় রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। শুরুতেই শপথ গ্রহণ দুই নবনির্বাচিত উপনির্বাচনে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন সরকার। নিয়োগ